যে খামারের হাতে বই আছে আমরা তাদের একবার একুরেট সমস্যার সমাধানটা দিতে পারি, তার গ্রোথ আমরা চ্যালেঞ্জ করে নিয়ে হিসা দিতে পারি। আচ্ছা খালিদ ভাই, আপনার প্রশ্ন ছিল যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অনেকে কপি করে, আমরা আসলে কি দিচ্ছি বা আমাদের ভিডিও কেন কপি করতে হচ্ছে মানুষের? স্যার কপি তো আমাদের চ্যানেল দেখেই করে স্যার, আমাদের যে অনেক পুরাতন ভিডিওগুলো আছে স্যার এগুলো দেখেই কপি করতেছে, কিন্তু খামারিকে তো বুঝতে হবে যে অরিজিনাল কাদের থেকে কপি হচ্ছে। আচ্ছা রাফসান সাহেব, আমাদের অনেক খামার আছেন যারা তো বিকাশ পেমেন্ট করতে চান, অর্থাৎ সেন্ড মানি করার পরে দেখা যাচ্ছে ব্লক মারি যাচ্ছে। এই সব সমস্যা এড়ানোর জন্য তো আমরা কি করছি, আমরা বলছি যে আমরা তো অথেন্টিক জায়গাতে আছি, একটা কোম্পানি যেহেতু সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি যেহেতু, সেক্ষেত্রে আমাদের তো বিকাশ পেমেন্ট অপশন আছে, তাই না? একজন খামারি যখন বিকাশ পেমেন্ট করবেন তখন কি থাকতেছে, তার কাছে একটা প্রমাণ থাকতেছে কি যে আমি কোম্পানিতে টাকা দিচ্ছি নাকি কোনো ব্যক্তিকে টাকা দিচ্ছি, তাই না? তো এখন এই বিকাশ পেমেন্টটা কিভাবে করবে, বিকাশ পেমেন্ট করার প্রসেসটা কি, বা বিকাশ পেমেন্ট না থাকলে কেন পেমেন্ট করা উচিত নয়? বিকাশ পেমেন্ট করাটা খুব কঠিন কিছু না, আর বিকাশ পেমেন্ট নাম্বারগুলি শুধুমাত্র প্রতিষ্ঠানকেই দেওয়া হয়, কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। তার বিকাশ অ্যাপসে ঢুকবে, ঢুকার 4 নম্বরে মেক পেমেন্ট অপশন, এই যে বাজার ব্যাগের মতো চিহ্ন দেওয়া মেক পেমেন্ট অপশনে আসবে। তারপরে খামারি এইখানে আমাদের কোম্পানির নাম্বারটা তুলবে 01976062017, আমাদের পেমেন্ট নাম্বারটা তুললো। এখন হচ্ছে মূল কাহিনী, এখানে কিন্তু স্যার সাকিব এগ্রোটেক লিমিটেড লেখা উঠছে, এটা বিকাশ অ্যাপস কিন্তু দেখাচ্ছে সাকিব এগ্রোটেক লিমিটেড, এটা একটা প্রতিষ্ঠানের, এটা কিন্তু লেখার কোনো অপশন নাই, এটা বিকাশই দেখাবে প্রতিষ্ঠানে। তারপরে সে তার টাকার অ্যামাউন্ট লিখবে, রেফারেন্সে তার নামটা লিখে দিবে। তারপরে সে তার পাসওয়ার্ড দিয়ে স্ক্রিনশট দিতে পারে, অথবা স্ক্রিনশট না দিলেও সমস্যা নেই, সে তো রেফারেন্সে নিজের নাম লিখেই দিছে। তো এইখানে টাকাটা একবারে সিকিউর হয়ে গেল, সেন্ড মানি হয়েছে, মোবাইল বন্ধ, এটা অপশনই নেই।